ক্ষমতায় যাওয়ার আগে কত সালাম, ক্ষমতায় যাওয়ার আগে কত মুসাফা, ক্ষমতায় যাওয়ার আগে কত কোলাকুলি, ক্ষমতায় যাওয়ার পরে মুসাফাও চলে গেল, কোলাকুলিও চলে গেল, আলহামদুলিল্লাহও চলে গেল। মনে হয় উনি অল ইন অল। এই জন্য ক্ষমতার মস্তদে দাঁড়িয়ে যারা ফুলের মালা পরে, ওরা যখন আল্লাহরে ভুলে যায়, আল্লাহ তখন ওদের গলায় জুতোর মালা পরিয়ে লাথি মেরে ভারতে পাঠিয়ে দেয়। কি কায়দায় বলতেন, আমরা পালাই না, আমরা পালাবো না। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, শিবিরের কেন্দ্রীয় নেতা সহ অনেক ছাত্রদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, বিএনপি জামাত ছাত্র দল সবাই মার খেয়েছে, কেউ ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। আর ওনারা মুক্তিযুদ্ধের এত বড় দল, অথচ পালিয়ে গেছে, শেষ পর্যন্ত দুপুরের খাওয়াও কপালে জুটিনি। হিসেবে পালাই যাওয়া দরকার ছিল জামাত ইসলামের, কিন্তু জামাত ইসলাম পালাই যাবে কোনে ভাই? যাওয়ার জায়গা নেই, হয় বঙ্গোপসাগর আর নয় মাটির তলায়। বলেন হুজুরদের কোন প্রভু রাষ্ট্র আছে? জোরে বলেন প্রভু রাষ্ট্র আছে? আমাদের দেশের প্রভু রাষ্ট্র আছে একটা ভারত। তা ওই ভারতের প্রভুত্ব স্বীকার যারাই করে তারাই নাকি ক্ষমতায় যেতে পারে। এবার আমরা ভারতের প্রভুত্ব ছাড়াই দিন প্রতিষ্ঠা করে এককভাবে ইসলাম ক্ষমতায় যাবার জন্য চেষ্টা যারা করছে, তাদের হাত শক্তিশালী করে বিশ্বের কাছে আমরা দেখিয়ে দেব, ভারত ছাড়াও আমরা চলতে পারি, চলতে পারি, চলতে পারি। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকের এই দিনকে স্মরণ করে আপনাদের একটু টনক নড়া উচিত। আজকে 16ই ডিসেম্বর কাদের বিজয় দিবস? বলেন কাদের বিজয় দিবস? অথচ ভারতের মোদি বিজয় দিবস পালন করছে, ওটা নাকি তাদের বিজয় দিবস। তাহলে এর থেকে বোঝা যায় ভারত বাংলাদেশের পক্ষে না, ভারত বাংলাদেশের বিপক্ষে। এতটুকু যদি না বোঝো, আরো 100 বছর বাড়ি খাওয়া লাগবে, বাড়ি খাওয়া লাগবে, বাড়ি খাওয়া লাগবে। তাহলে যে মালিক এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন মহান বিজয় দিবসে, আমরা সে মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে সকলের মুক্তির জন্য। কিসের জন্য? আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দলের মুক্তি চায়, বিএনপি ক্ষমতায় গেলে দলের মুক্তি চায়, জামাত যদি ক্ষমতায় যায় সেও হয়তো দলের মুক্তি কামনা করবে। কিন্তু একজন ব্যক্তি এসেছিলেন, তিনি দল এবং পরিবারের মুক্তি কামনা করেন নাই, তিনি কামনা করেছিলেন গোটা বিশ্বের সব মানুষগুলো যেন জান্নাতমুখী হয়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه
الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به مات على شعبة من النفاق أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جرے جرے لا إله لا إله لا إله لا إله محمد رسول الله لا إله لا إله لا إله
মোহাম্মদুর দিনের নবীজি আমার এতিম ছিলেন, দিনের নবীজি আমার গরিব ছিলেন। ও নবী 6 মাসের কালে পিতাহারা হইলেন, দুনিয়াতে এসে নবী পিতাকে না দেখিলেন, দিনের নবীজি আমার এতিম ছিলেন, দিনের নবীজি আমার গরিব ছিলেন। ও নবী 6 বৎসর কালে মাতাহারা হইলেন, দুঃখের সাগরে নবী ভাসিতে লাগিলেন, দিনের নবীজি আমার এতিম ছিলেন, দিনের নবীজি আমার গরিব ছিলেন। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার কাহালু উপজেলার শিকড় ওয়াইজেদিয়া ফরকানিয়া মক্তবের উদ্যোগে 51তম একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল 16ই ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব কে এম এ আলী আকবর ফারুক, সিনিয়র অফিসার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, খতিব শিকড় বাইতুল আকসা জামে মসজিদ কাহালু, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কামাল হায়দার পান্না, আলহাজ আব্দুর রাজাক আকন্দ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত নেতা, সাবেক এমপি জননেতা জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, আমাদের প্রিয় ভাই, এই এলাকার প্রিয় মুখ, সাবেক সংসদ সদস্য বগুড়া 4 ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি। বরেণ্য অতিথি তরুণ উদীয়মান নেতা, আগামী দিনের যুবকদের মাথার মুকুট, বৃহত্তর ইসলামী আন্দোলন দিন কায়েম করার লক্ষ্যে কাহালুর অগ্রগামী সেনা, আমার প্রিয় ছোট ভাই, আপনাদের কারোর ভাই, কারোর সন্তান, কারোর ছেলে, জননন্দিত নেতা জনাব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। চিনেছেন তো সবাই? শুধু কি চিনলেই হবে? সুসম্পর্ক রাখা দরকার আছে না নাই? বৃক্ষ তোমার নাম কি? মনে থাকে জানো? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ,
খিরশেহির ওহি এফরান বিশ্ববিদ্যালয় তুরস্ক এবং বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ৩৯ বগুড়া ৪ কাহালু নন্দীগ্রাম। বিশেষ অতিথি জনাব ইমতিয়াজুল ইসলাম, সুপ্রিম কোর্ট লিগাল এইড অফিসার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। আসছেন উনি? ও আমার পাশে বসা অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান না উনি, সাবেক চেয়ারম্যান জনাব জননেতা মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই সহ মঞ্চ উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত ভাই পরিচালক, আলোচনা করে ধন্য করলেন বক্তৃতা জগতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমাদের সকলের মুরব্বী, বগুড়ার কৃতি সন্তান, গোটা বাংলাদেশের পরিচিত একজন বক্তা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ এমদাদুল হক সাহেব, পীরজাদা আশোকলা, সাবেক চেয়ারম্যান নুনগোলা ইউনিয়ন পরিষদ। আলোচনা করেছেন কারি মাওলানা আব্দুল্লাহ আলামিন শেখ সিরাজি, খতিব বাইতুল হাম জামে মসজিদ সাকারিয়া বগুড়া সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। কাহালু এবং পার্শ্ববর্তী দুপচাচিয়া বগুড়া সদর থেকে আগত, শিবগঞ্জেরও কিছু ভাইরা আছেন, এই কয়েকটা থানা থেকে আগত দিনদার পরেজগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি এই শীতের রাতে সুন্দর পরিবেশ তৈরি করে আপনাদের মতন জান্নাতি কিছু মানুষদেরকে একত্রিত হওয়ার এবং মঞ্চে উপবিষ্ট ভিআইপি পার্সন কিছু লোকদেরকে এখানে সঙ্গে করে নিয়ে আমি নাসিস নালায়েক গুনাহগার আল্লাহর একজন ক্ষুদ্র গোলাম অনেক পথ অতিক্রম করে এসে কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনাদের সঙ্গে মত বিনিময় করার তৌফিক যে আল্লাহ দান করেছেন, আমরা সে আল্লাহর দরবারে শুকর গুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আরেকটা শুকরিয়া আমরা আদায় করছি। 1971 সালে হাজারো মানুষের রক্তের বিনিময়ে আমাদের অতীতের মুরব্বীদের চেষ্টার মাধ্যমে একটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা উপহার পেয়েছিলাম। যেদিন আমরা বিজয় অর্জন করেছিলাম সেই তারিখটা ছিল কত? 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবসে কি বলে বগুড়ার সকল মুসলমান, বগুড়ার সকল মানুষ সহ বাংলাদেশের 18 কোটি মানুষকে আজকের এই কাহালুর তাফসীর মাহফিলের মাধ্যমে আমরা বিজয় দিবসের অভিনন্দন জ্ঞাপন করছি। বিজয় দিবসের শুকরিয়া এবং কোরআনের মাহফিলে আসার জন্য একসঙ্গে মহান মালিকের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে,
জমিনের তলদেশে যা আছে, পাহাড় পর্বত সাগর নগর বন্দর জঙ্গলে যে যেখানে আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক শুকরিয়া আদায় করে কার? গাছ যত বড় হোক, ডালপালা কাণ্ড নিচের দিকে নেমিয়ে ওরা শুকরিয়া আদায় করছে কার? পশু যতই শক্তিশালী হোক, খাবারটা যখন খায় তখন তার মাথাটা নিচু করেই খায়। এই পৃথিবীতে সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে, কেবলমাত্র মানুষ আর জিন আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় না। অতীতের স্বৈরাচারীরা যখন চলে যায়নি, তখন অনেকেই যায় নামাজে বসে কি কান্না কাঁদত, আল্লাহ জালেমদের হাত থেকে আমাদের পরিত্রাণ দেয়া। মাহফিলে গেলে বিএনপি জামাতের লোকেরা দুই পাশে বসে বসে বলতো, হুজুর দোয়া করেন মোসাবের মানুষ ফেরাউনির বাচ্চা যেন ধ্বংস হয়ে যায়। 1-1.5 বছর একটু সুযোগ আল্লাহ আমাদের দিয়েছে। এখন অবস্থা বুঝে মনে হচ্ছে শেখ হাসিনার অত্যাচার মনে হয় আমাদের দেশে ছিলই না। এরকম একটা মনে হচ্ছে না ভাই? এখন সেই অতীতের ইতিহাস ভুলেই গেছে। এই জন্য সুখে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, বিপদে থাকেন, আনন্দে থাকেন, উৎফুল্ল থাকেন, শুকরিয়া আদায় করতে হবে কার? অন্য কেউ শুকরিয়া আদায় না করলে কৈফিয়ত দেওয়া লাগবে না, কিন্তু তুমি আর আমি শুকরিয়া আদায় না করলে কৈফিয়ত দেওয়া লাগবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য তৈরি করেছি। আমার বলতে কার? তাহলে সর্বক্ষেত্রে গোলামি হবে কার? ইউনিয়ন পরিষদের যদি আপনি নেতা হন, গোলামি চলবে কার? উপজেলার নেতা যদি আপনি হন, গোলামি চলবে কার? এরপরে টিওনো হলেন, ওসি হলেন, ডিসি হলেন, এসপি হলেন, এমপি হলেন, সর্বক্ষেত্রে গোলামি চলবে কার? কিন্তু আমরা লক্ষ্য করি, নেতা হওয়ার আগে যত আল্লাহর নাম স্মরণ করা হয়, একবার ক্ষমতার পাওয়ারে বসলে আল্লাহ যে ছিল এটা বেমালুম ভুলে যায়। ক্ষমতায় যাওয়ার আগে কত সালাম, ক্ষমতায় যাওয়ার আগে কত মুসাফা, ক্ষমতায় যাওয়ার আগে কত কোলাকুলি, ক্ষমতায় যাওয়ার পরে মুসাফাও চলে গেল, কোলাকুলিও চলে গেল, আলহামদুলিল্লাহ চলে গেল, মনে হয় উনি অল ইন অল। এই জন্য ক্ষমতার মস্তদে দাঁড়িয়ে যারা ফুলের মালা পরে, ওরা যখন আল্লাহরে ভুলে যায়, আল্লাহ তখন ওদের গলায় জুতোর মালা পরিয়ে লাথি মেরে ভারতে পাঠিয়ে দেয়। কি কায়দায় বলতেন, আমরা পালাই না, আমরা পালাবো না। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, শিবিরের কেন্দ্রীয় নেতা সহ অনেক ছাত্রদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, বিএনপি জামাত ছাত্র দল সবাই মার খেয়েছে, কেউ ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। আর ওনারা মুক্তিযুদ্ধের এত বড় দল, অথচ পালিয়ে গেছে, শেষ পর্যন্ত দুপুরের খাওয়াও কপালে জুটিনি। হিসেবে পালাই যাওয়া দরকার ছিল জামাত ইসলামের, কিন্তু জামাত ইসলাম পালাই যাবে কোনে ভাই? যাওয়ার জায়গা নেই, হয় বঙ্গোপসাগর আর নয় মাটির তলায়। বলেন হুজুরদের কোন প্রভু রাষ্ট্র আছে? জোরে বলেন, প্রভু রাষ্ট্র আছে? আমাদের দেশের প্রভু রাষ্ট্র আছে একটা ভারত। তা ওই ভারতের প্রভুত্ব স্বীকার যারাই করে তারাই নাকি ক্ষমতায় যেতে পারে। এবার আমরা ভারতের প্রভুত্ব ছাড়াই দিন প্রতিষ্ঠা করে এককভাবে ইসলাম ক্ষমতায় যাবার জন্য চেষ্টা যারা করছে, তাদের হাত শক্তিশালী করে বিশ্বের কাছে আমরা দেখিয়ে দেব, ভারত ছাড়াও আমরা
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকের এই দিনকে স্মরণ করে আপনাদের একটু টনক নড়া উচিত। আজকে 16ই ডিসেম্বর কাদের বিজয় দিবস? বলেন কাদের বিজয় দিবস? অথচ ভারতের মোদি বিজয় দিবস পালন করছে, ওটা নাকি তাদের বিজয় দিবস। তাহলে এর থেকে বোঝা যায় ভারত বাংলাদেশের পক্ষে না, ভারত বাংলাদেশের বিপক্ষে। এতটুক বুঝ যদি না বোঝো, আরো 100 বছর বাড়ি খাওয়া লাগবে, বাড়ি খাওয়া লাগবে, বাড়ি খাওয়া লাগবে। তাহলে যে মালিক এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন মহান বিজয় দিবসে, আমরা সে মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে সকলের মুক্তির জন্য। কিসের জন্য? আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দলের মুক্তি চায়, বিএনপি ক্ষমতায় গেলে দলের মুক্তি চায়, জামাত যদি ক্ষমতায় যায় সেও হয়তো দলের মুক্তি কামনা করবে। কিন্তু একজন ব্যক্তি এসেছিলেন, তিনি দল এবং পরিবারের মুক্তি কামনা করেন নাই, তিনি কামনা করেছিলেন গোটা বিশ্বের সব মানুষগুলো যেন জান্নাতমুখী হয়। জামাত ইসলাম কি করবে তা তো এখনো যায়নি, তো আমরা বলবো কি? এখন তো বলতেছো লম্বা লম্বা কথা, কি যে করবে আল্লাহই ভালো জানে। ভালো করবে আপনি বুঝলেন কি করে ভাই? আগে যেয়ে দেখুক, যেই দেখা দরকার না ও ভাই, একটু যেই দেখা দরকার না। আরে পরীক্ষা ছাড়া বোঝা যাবে কি করে যে এই পরীক্ষা দিলি না বোঝা যাবে পাস না ফেল। এখন ওনারা পরীক্ষা দিচ্ছে, আছে একটু পরীক্ষা, আমরা একটু পরীক্ষা নিয়ে দেখি কি করে। অতীতের সকলে তো পরীক্ষা আমরা নিয়েছি, কথা বলেন ঠিক না বে ঠিক? সকলের রেজাল্ট উন্মুক্ত হয়েছে, এবার টুপিওয়ালাদের পরীক্ষা নিয়ে রেজাল্ট একটু উন্মুক্ত করতে চাই। টুপিওয়ালারাও যদি কাজটা করতে পারে, আমরা ওপেনলি বলবো আগে যা ছিল এরাও তাই, ওরাও তাই, এরাও তাই। কিন্তু সেটা পরীক্ষার পরে বলি ভাই, পরীক্ষার আগেই যদি দিন দিন করে নাচা হয়। দুই বউ ঘরে আইছে, সংসার করিনি, এখন শাশুড়ি আর এক ছেলের বিয়ে দেবে না। তো শ্বশুর বলতেছে কেন? কই ওই দুই বউ এসে জ্বালাইছে খুব, এটার বিয়ে দিলি, এটাও বউ এসে এটাও জ্বালাবে। তো শ্বশুর বলছে বিয়ে দে দেখি, কয় না ও দুটো জ্বালাইছে, এটারও বিয়ে দিলি এটাও জ্বালাবে। তখন শ্বশুর বলতে পারে না, সব একরকম হয় না, এটার একটু বিয়ে দিয়ে দেখি, দেয় জ্বালায় কি না জ্বালায়। অনেক কাজ, অনেক পরামর্শ করে শ্বশুর আর শাশুড়ি দুইজন বলে ছেলের বেদে দেখে না এ বউটা ভালো। তো আমরা অনেক বউ দেখেছি, অনেক নেতা দেখেছি, একটাবার হুজুর মার্কার নেতা একটু দেখতে চাই। যদি এই হুজুর মার্কার নেতা আমাদের কাজে না আসে, তাহলে ওনাদের বেলায় দিছি 32 তালাক, আর এই হুজুরদের বেলায় দেব 320 তালাক। তবে একবার পরীক্ষা করি তাই বলবো নাকি ভাই? আপনারা একটাবার পরীক্ষা করতে পারবেন না ভাই? একটাবার আমরা পরীক্ষা করতে পারবো না? আচ্ছা আপনারা দেখতে, ওরে আল্লাহ, ইয়ে দেখতেছি দেখতেছি ছাত্র শিক্ষক এসে ছাত্র উপরে উঠে গেছে। যাক, আল্লাহ তোমাদের বরকত দিক। শোনো যুবকেরা, এবার 4 কোটি নতুন ভোটার, যারা জীবনে কোনোদিন ভোট কেন্দ্রে যায়নি, এবার এই 4 কোটি নতুন ভোটার ভোট কেন্দ্রে যাবে। এই 4 কোটি ভোটার যেই দিকে দলবে সেই দল ক্ষমতায় যাবে। তাই তোমার আমার প্রথম শপথ হোক, আমার যুবকের প্রথম ভোট না না আল কোরআনের পক্ষে হোক। এই সবাই বলেন যুবক যুবতীদের প্রথম ভোট, যুবক যুবতীদের প্রথম ভোট। খবরদার কোন দলীয় স্লোগান দেবেন না। না, এটা ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলটা ওয়াজ মাহফিলের মতন করে রাখুন। যখন কাহালুর মাঠে বক্তৃতা হবে, যখন নেতা বক্তৃতা করবে, তখন দাড়িপাল্লার মিছিল করবেন, ধানের শীষের মিছিল করবেন। এটা কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলের মতন হোক। আমরা সবাই কোরআনের পক্ষে, কথা বলেন ঠিক না বে ঠিক?
এখানে বিএনপি ভাইরা আছে, তারা কি বলবে আমরা কোরআনের বিপক্ষে? আওয়ামী লীগের ভাইরা কি বলবে আমরা কোরআনের বিপক্ষে? তাহলে আমরা সবাই কোরআনের পক্ষে, এই স্লোগানটা আমাদের সকলের মুখোমুখি হোক। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে রাসূল এসেছিলেন সকলের কল্যাণের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। ওগো নবী, সকলের মাঝে আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। নবীর চাইতে উত্তম চরিত্রের অধিকারী আর কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু কোরআন মানলে কি মুসলমান হওয়া যাবে? কি মানা লাগবে? রাসূলও মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আমি কোরআন নাজিল করেছি আর একটা নূর বা হেদায়েতের জন্য নবী নাজিল করেছি। শুধু কোরআন মানলে মুসলমান হওয়া যাবে না, শুধু নবী মানলে মুসলমান হওয়া যাবে না। তাই যদি যায় নামাজ আপনি পড়তে পারবেন না, বলুন তো এশার ফরজ নামাজ কয় রাকাত? এশার নামাজ পড়তে হবে, কোরআন শরীফে আছে কয় রাকাত পড়তে হবে, এটা কোন জায়গায় লেখা আছে? হাদিস শরীফে আছে কয় রাকাত পড়তে হবে, গোটা কোরআন শরীফ খুঁজে পাওয়া যাবে না। মাগরিবের নামাজ পড়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন, কিন্তু মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত কিভাবে পড়তে হবে সেটা কোথায় আছে? এইজন্য হাদিসটা হলো শরিয়াত, রাসূল হলো শরিয়াত। যেই ব্যক্তি শরিয়াত মানে না সে রাসূল মানে না, আর যে ব্যক্তি শরিয়াত রাসূল মানে না সে মুসলমান থাকতে পারে না। শুধু কোরআন মানলে মুসলমান হওয়া যাবে না। শুধু বাপ আর মা, শুধু বাপ হলে ছেলেমেয়ে হয় না, মা হলেও ছেলেমেয়ে হয় না, দুটোই লাগবে। মা যদি সারা জীবন বলে আমি বাচ্চা দেবো, জীবনেও পারবে না। আর বাপ যদি বলে আমি বিয়ে করবো না, 7 ছেলের জন্ম দেবো, জীবনেও হবে না। তাহলে দুটো লাগবে। এই কারেন্ট জ্বলতে গেলে 2টা তার লাগে। এই কথা বলেন, বোঝেন তো আমার কথা? কারেন্ট জ্বলতে গেলে কয়টা তার লাগে? এই 2টা, সব জায়গায় 2টা লাগবে। আপনি একা একা কিছু করতে পারবেন না। আল্লাহ এক, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর ওই শরিয়াত বুঝতে গেলে, আল্লাহর ওই কিতাব বুঝতে গেলে নবীর পদ্ধতি জানা লাগবে, তাছাড়া বোঝা যাবেই না। তাহলে নবী এসেছিলেন সকলের কল্যাণের জন্য। কথা ঠিক না ঠিক? সবাই মিলে বলবেন। তবে মাঝে মাঝে জামাত শিবিরের লোক একটু উত্তর কম দেবেন, অন্যরা উত্তর দেখ, তা না হলে বলবে জামাত শিবির ওনারা সব বলতেছে। আপনারা আছেন থাকেন, কিন্তু একটু উত্তর কম দেবেন, ওনারা একটু উত্তর দেখ। এবার আমি আপনার কাছে ছোট্ট একটা কথা বলে মূল আলোচনায় যাই। চিন্তার কোনো কারণে আজকে এমন একটা আলোচনা হবে যে আলোচনা শুনলে তাওরাতের আলোচনা শোনা যাবে, জব্বুরের আলোচনা শোনা যাবে, ইনজিলের আলোচনা শোনা যাবে, কোরআনের আলোচনা শোনা যাবে, এক আলোচনার ভিতরে 4 কিতাবের আলোচনা শোনা যাবে। তাহলে আজকে শুধু কোরআন শুনবেন না কি শুনবেন? তাওরাতও শুনবেন। শুধু তাওরাত শুনবেন না কি শুনবেন? জব্বুরও শুনবেন। জব্বুর শুনবেন না কি শুনবেন? ইনজিল শুনবেন। তাহলে আজকে 4 কিতাবের আলোচনা হবে। এই আলোচনার থেকে যদি কেউ ফাড়িক ফুড়িক মেরে চলে যায়, বুঝতে হবে এটা কপাল পোড়া, বুঝতে হবে নসিব খারাপ, বুঝতে হবে ওর আজান হয়নি, ওর সমস্যা আছে, এই জন্য ও শুনতে চাচ্ছে না। কোরআন দিয়াই বলি, ছুটি দেব, অবশ্যই ছুটি দেব। নেতা মানুষ, ছুটি না দিলে হবে? আমি ছুটি দিলে চলে যাবে। 5 মিনিট আমি আগে একটু গোছাই নেই। 2 জনের ছুটি দেবো, সেটা হলো চেয়ারম্যান আর এই চেয়ারম্যান। আগামীতে এই চেয়ারম্যান, এখন এই চেয়ারম্যান। আমাদের সকলের মুরব্বী ছিল মাওলানা তৈয়ব আলী হুজুর। আমি এই অক্টোবরে সম্ভবত যখন সফর শুরু করলাম, তখন ওনাকে পেলাম। আমি বললাম, উনি স্টেজে উঠতেছে, আমি ওনার হাত ধরলাম। তো বলতে মাওলানা হাত ধরা লাগবে না, আমি এখনো ডাটো আছি, এখনো চলতে পারবো। এক মাহফিলে এইদিকে কোন জায়গায় যেন নন্দীগ্রামের ভিতরে এক মাহফিলে আমার আগে যেই বসে আছে। হ্যাঁ, তো যাওয়ার পর আমি বললাম, হুজুর আপনি আমার আগে। তো বলতে, আমি যদি আগে না হাঁটাইতে তোমরা তো হাঁটতেই পারবা না। আল্লাহ তাকে উঠাই নিয়েছে, আল্লাহ জান্নাতের উত্তম মাকাম তারে দান করুন। আল্লাহ পাক তাকে জান্নাতের উত্তম মেহমান হিসেবে কবুল করুন। তার সমসাময়িক খেদমতে ছিলেন আমাদের কাজী শামসুর রহমান। তার সময়কালের খাদেম ছিলেন আমাদের মাওলানা মরহুম রিয়াসাত আলী সাহেব। এনারা সব একসঙ্গে এই বাংলাদেশকে চষে বেড়াইছে।
যখন তাদের ডাকে কেউ আসতো না, তখন তারা একা একা এই ময়দানে ইসলামের কাজ করে বেড়াইছে। আল্লাহ এই সমস্ত কি বলে বিপদের দিনের কান্ডারীদেরকে আল্লাহ উচ্চ সম্মানিত করে আল্লাহ তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিক। সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে রসুলের বিধান মানা ছাড়া মুসলমান হওয়া যাবে? ঠিক তো? এখানে আলেম ওলামা, বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই আমরা যারা আছি তারা সবাই তো একমত যে রসুলের তরিকা না মানলে মুসলমান থাকা যাবে। এর ভিতরে কারোর কোনো দ্বিমত আছে? এইবার আসেন, আল্লাহ রসুল এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন কতই রবিউল আউয়াল? কত বছর ছিলেন? কতই রবিউল আউয়াল মারা গেল? 12ই রবিউল আউয়াল মারা গেল। মারা যাওয়ার পর যেদিন 12ই রবিউল আউয়াল মারা গেল সেদিন ছিল কি বার? সোমবারের দিন এশার নামাজের পরে রসুলের দাফন কাফন হলো। কথাটাকে ঠিক বুঝে শুনে বলবেন, আন্দাজে ঠিক ঠিক। 12ই রবিউল আউয়াল এশার নামাজের পর আল্লাহ নবীর কবরস্থ করা হলো আয়েশার ঘরের ভিতরে। কথাটা কি ঠিক? কখনো ঠিক নয়। সোমবারের দিন আল্লাহ রসুলের কবর দেওয়ার পরিবেশ হই নাই। খেয়াল করেন, এবার মূল জায়গায় আসতেছি, খেয়াল করেন, বুঝে শুনে উত্তর দেবেন। আল্লাহ নবী বলেছেন 3টি কাজ তাড়াতাড়ি করো, এটা শরীয়ত। 3টি কাজ তাড়াতাড়ি করো। 1 নম্বর, যদি কেউ মারা যায় যত তাড়াতাড়ি পরো কবরে রাখো। এটা হাদিসে আছে না নাই? এ হাদিস আপনারা শুনেছেন না শোনেন নাই? তাহলে আমি যেটা বললাম এটা সত্য না মিথ্যা? সত্য। 2 নম্বর, ছেলে মেয়ের যদি বয়স হয়ে যায় কি দিয়ে দাও? তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, নতুবাই ছেলে মেয়ে যত আকাম কুকাম করবে তার গুনার ভাগ তোমার নিয়ে কবরে যাওয়া লাগবে। 3 নম্বর, তুমি একটা ভালো কাজে আছো কিংবা নামাজে দাঁড়াবা, যদি খাওয়ার সামনে এসে যায় আগে খাওয়ারটা খেয়ে নাও, তারপরে খাওয়ার শেষ করে নামাজে দাঁড়াও অথবা অন্য কাজ করো। তাহলে রসুল বললেন 3টি কাজ তাড়াতাড়ি করো। অথচ সোমবারের দিন আল্লাহ নবী মারা গেল, সোমবারের দিন এশা কেন রাত 12টা পর্যন্ত কবর দেওয়া হলো না? তাহলে নিশ্চয়ই সাহাবীরা রসুলের হাদিসের বিপক্ষ অবস্থান নিয়ে ভুল করতেছে। উত্তর না কি হ্যাঁ, এটা পরে নিচ্ছি। 2 নম্বর, মঙ্গলবারের দিন সবাই খেয়াল করবেন। মঙ্গলবারের দিন সকালবেলার থেকে আবার শুরু হলো রসুলকে কবরে রাখতে হবে, যেহেতু রসুল বলে গেছে তাড়াতাড়ি কবর দাও। অথচ দেখা গেল মঙ্গলবারের দিন আনসার আর মুহাজিররা সকাল ফজরের নামাজের পরে মসজিদে এক জায়গায় হয়ে সিদ্ধান্ত নিতে পারলেন না কে আগামী দিনের খলিফা হবে। রসুলকে কবরে রাখার পরে মদিনার দায়িত্ব কে নেবে? মুসলমানদের দায়িত্ব কে নেবে? খলিফা নির্বাচন করা দুপুর পর্যন্ত সম্ভব হলো না। দুপুর পর্যন্ত রসুলের কবর দেওয়া সম্ভব হলো। রাত হয়ে গেল, 2 পক্ষে অনড়। মুহাজিররা বলতেছে আমরাই ক্ষমতায় যাব, আমরাই খলিফা খেলাফতের দায়িত্ব নিব। আনসাররা বলতেছে আমরাই দায়িত্ব নিব। তার মানে 2 পক্ষই বলতেছে আমরা মার খেয়েছি, রক্ত দিয়েছি, দেশের জন্য কাজ করেছি, কোরআনের জন্য কাজ করেছি, আমাদের নেতারাই খেলাফতের দায়িত্ব নেবে। এখন যা বিএনপি আর জামাত বলা বলি শুরু করিস। বিএনপি বলতেছে 17 বছর আন্দোলন করেছি আমরা, এবার আমরা ক্ষমতায় যাই। আর জামাত ইসলাম বলতেছে 54 বছর দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়নি, এবার একটু ইসলাম প্রতিষ্ঠা করে দেখাইতে চাই। ইয়ে যেন আনসার আর মুহাজির গুতু গুতি চলছে। 2 জনের বক্তব্য সঠিক না বেঠিক? ওনারা বলতেছে আমরা 17 বছর ক্ষমতায় ছিলাম না, আমাদের বিরাট ক্ষতি হয়ে গেছে, আমরা একটু ক্ষমতায় যেতে চাই। হুজুররা বলতেছে আমরা জীবনে একবারও যাইনি, এবার একটু সুযোগ আইছে, ক্ষমতায় যেতে চাই। আগের হুজুরা একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দিত, আর এবার সব হুজুরে এক হইছে, তাহলে আমরা যাব না কেন? তাহলে 2 জনের যুক্তি ঠিক আছে না ভাই? আনসারদের যুক্তিও তাই। ও মুহাজির ভাইরা,
তোমরা যদি আমাদের দেশে আস্তানা গড়তে না পারতে তাহলে তোমার রসুল আমাদের রসুল টিকতো না। এই জন্য আমরা রসুলকে জায়গা দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, এখন খেলাফতের দায়িত্ব আমরাই পালন করব। মুহাজিররা বলল, শোনো আনসার ভাই, আমাদের ভিতর থেকে খলিফা হোক। কেননা আমরা ঘর ছাড়িছি, বাড়ি ছাড়িছি, বউ ছাড়িছি, ছেলে মেয়ে ছাড়িছি, তাহলে আমরাই খেলাফতের দায়িত্ব নেই। যদি আমরা অপারগ হই তোমরাই নিয়ে নিও। না না, দুই পক্ষই বললো আমাদের খলিফা, আমাদের খলিফা, আমাদের খলিফা, আমাদের খলিফা। মঙ্গলবারের দিন চলে গেল, কোনো খেলাফতের দায়িত্ব কেউ নিল না, কাউকে দেওয়া হলো না, ভোটের মাধ্যমে কোনো দিক যায় না, দুই পক্ষই অনড়। বুধবারের দিন ফজরের নামাজ পড়ে আবার সিদ্ধান্ত হলো খলিফা কে হবে। এবার মুহাজিরদের ভিতর থেকে আর আনসারদের ভিতর থেকে দুইজন দাঁড়িয়ে বললেন, রসুল জীবিত অবস্থায় কয়েক ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইতে পারেন নাই, অসুস্থতার কারণে রসুল ঘরের ভিতরে ছিলেন। ওই অসুস্থ থাকা অবস্থায় তিনি যাকে মদিনার মসজিদের ইমামতি দিয়েছিলেন, আমরা সকলেই একমত তিনি হবেন মদিনার নতুন খলিফা। এই 3 দিন মদিনার মসজিদে কি হচ্ছে? ভোটের পরিবেশ হচ্ছে। কিসের পরিবেশ হচ্ছে? এই কথা বলেন, কিসের পরিবেশ হচ্ছে? ভোটের পরিবেশ হচ্ছে। এ যাবে, ও যাবে, ও আসবে, আসবে। এবার সবাই একমত হলো, কথাটা ঠিক। রসুলের অবর্তমানে যিনি মদিনার মসজিদের দায়িত্ব পালন করেছে, রসুল ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট বুঝাই দিয়ে গেছেন আমার অবর্তমানে উনি হবে খলিফা। তাহলে সেই লোকটার নাম কি? আবু বকর সিদ্দিক। খেলাফতের দায়িত্ব নিয়ে বায়াত গ্রহণ করার পরে, শপথ নেওয়ার পরে 3 দিনের মাথায় দুপুরের পরে যে আল্লাহর নবীকে দাফন কাফন করা হলো, ও আমার কাহালুর মুসলমানেরা, আল্লাহ রসুল বললেন মারা গেলে তাড়াতাড়ি কবরস্থ করো। সেই রসুলের হাদিসের চাইতে নেতা নির্বাচন করা জরুরি ছিল, তাই রসুলকে 3 দিন উপরে রেখে নেতা নির্বাচন করা হলো। নেতা নির্বাচন না করা পর্যন্ত রসুলকে কবরে রাখা হয় নাই। তাই নেতা নির্বাচন করা কত বড় ফরজ ছিল, সেই ফরজ দায়িত্ব পালন করার জন্য 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে মহাপরীক্ষা। এতক্ষণ পরে কি মূল কথাটা বুঝতে পারছেন আপনারা? তাহলে নেতা নির্বাচন করা সুন্নত নয়, নেতা নির্বাচন করা নফল নয়, নেতা নির্বাচন করা ওয়াজিব নয়। নেতা নির্বাচন করা কি? এই কথা নেতা বলেন, নেতা নির্বাচন করা কি? নেতা নির্বাচন করা যেমন ফরজ, আবার নেতা বানানো তেমন হারাম। যদি নেতা নির্বাচন করে কোনো রাষ্ট্রের, দেশের, ইসলামের নামাজ রোজার তথা ধর্মের কোনো ক্ষতি হয়, সেই ধরনের নেতা নির্বাচন করা যাবে না। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, সকলের চাইতে যদি নেতা নির্বাচন করা ওই সময় জরুরি হয়েছিল, তাই রসুলকে রেখে দিল। এবার বলুন তো, যদি রসুলকে কবরস্থ করা হতো তাহলে নিজেদের ভিতরে ফাটল সৃষ্টি হতো না? হতো না? হতো কিনা আল্লাহ ভালো জানে। তবে তেমন একটা সম্ভাবনা তারা দেখেছিলেন, তাই তার আগে নেতা নির্বাচন করে নিলেন। ও আমার জাতি, ও আমার কাহালুরি মুসলমানেরা, বগুড়ার মুসলমানেরা, সেই রকম একটা পরীক্ষা কিন্তু আমাদের সামনে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই পরীক্ষায় আমরা ইনশাল্লাহ কোরআনের পক্ষেই বিজয় অর্জন করতে চাই। ইনশাল্লাহ এই পরীক্ষায় আমরা কোরআনের পক্ষে বিজয় অর্জন করতে চাই। ইনশাল্লাহ এই পরীক্ষায় আমরা কোরআনের পক্ষে বিজয় অর্জন করতে চাই। আপনারা আমরা সবাই যদি একমত হই তাহলে কোরআনের পক্ষে বিজয় অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আমার ভাইরা, তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, নেতা নির্বাচন করা যদি জরুরি হয়, আমরা সেই নেতা নির্বাচন করার জন্য ইসলামের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। তাহলে সাহাবীরা 3 দিন পরে নেতা নির্বাচন করে বুঝাইলেন নেতা কত জরুরি। সেই রসুলের অনুকরণ করে রসুলের পরে যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবের আলোচনা শোনার জন্য আমরা আপনাদেরকে সামনে নিয়ে একত্রিত হয়ে বসেছি। শেষ মোনাজাত না করে আমরা বাড়ি যাব না ইনশাআল্লাহ।
আল্লাহ, আমার ভাইরা, আমি আপনাদের কাছে তাহলে কয় কিতাবের আলোচনা শোনাবো আজকে? 4 কিতাবের আলোচনা। 4 কিতাবের আলোচনা, তৌরাত, জব্বুর, ইনজিল আর কোরআন। আরেকটা আলোচনা শোনাবো, সেটা হচ্ছে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে সুন্নত এবং নফল নামাজের ভিতরে মোট প্রায় 30-32 বার আলহামদুলিল্লাহ সূরা পড়ি। 30 থেকে 32 বার কি সূরা পড়ি? এই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহায় যে বলি ইহদিনাস সিরাতাল, হে আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালাও। আচ্ছা, সেই সরল সঠিক পথটা কোনটা? তাবলীগওয়ালারা বলে আমাদেরটাই সঠিক, ওদের তো কোরআন। সারমনাইওয়ালারা বলতেছে আমাদেরটা